আদালতের নিষেধাজ্ঞায় সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ। কর্মহীন তাহিরপুরের হাজারো বার্কি শ্রমিক। গেল 1 মাস নদীতে নামতে না পারায় চরম মানবেতর জীবন তাদের। নদী খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা, করছেন মানববন্ধন। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নদী মানে জীবন, কিন্তু যখন সেই নদীই থেমে যায় তখন থেমে যায় হাজারো মানুষের জীবিকার চাকা। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুরের জাদুকাটা কেবল রূপের নদীই নয়, হাজারো মানুষের জীবিকার উৎস। উজানের ঢলে নেমে আসা কয়লা, বালু ও পাথর উত্তোলন করে নদীর আশেপাশের গ্রামের প্রায় 50,000 মানুষের জীবন চলে। একদিকে উচ্চ আদালতে অপেক্ষমান মামলা, অন্যদিকে কোনো বালুমহাল ইজারা না দেয়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা। পহেলা বৈশাখ থেকে সব মহালে বালু উত্তোলন, পরিবহন ও মজুত নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। ফলে নদীতে নামতে পারছেন না বার্কি শ্রমিকরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অনাহারে অর্থাহারে দিন কাটছে পরিবারগুলোর। শুধু শ্রমিকই নন, চরম দুর্ভোগে পড়েছেন নদী নির্ভর ব্যবসায়ীরাও। আল্লাহর হস্তে আমরা এই নদীটা কুলা চাই, নাইলে অবস্থা খুব খারাপ হইব। আমরা ইজারা হওয়ার পরে একটা কুচক্রী মহল এই জাদুকাটা নদীর উপর বিভিন্ন নিজ স্বার্থে নদীর উপর স্টে মামলা করছে। এই মামলার কারণে আজ আমাদের প্রায় লক্ষাধিক শ্রমিক একেবারে বেকার হয়ে পড়ছে। এখানে যারা আছে এরা তো বাতে মরতেছে, আমরা বাচ্চাই কাজ চাই, এর বাহিরে আর কিছুই আমরা দরকার নেই। আমি অন্তর্ভুক্ত সরকারের কাছে আমার একটাই দাবি, এই নদীটা খুলে দিয়ে 1 লাখ শ্রমিকের সমস্যা দূর করার জন্য আমার আকুল আবেদন রইল। প্রশাসন বলছে আদালতে এ নিয়ে মামলা থাকায় নদী উন্মুক্ত করে দেয়া সম্ভব হচ্ছে না। বিষয়টা নিয়ে সরকারের উচ্চ মহলকেও জানানো হয়েছে এবং যেহেতু একটা রিট হয়েছে, সেই বিষয়ে আমাদের যে অবস্থান সেই বিষয়টাও আমরা আদালতে ব্যাখ্যা করেছি। তবে যেহেতু বিষয়টা বিচারাধীন, আদালতই সিদ্ধান্ত নেবে যেটা দেশের জন্য ভালো হবে। বারে বারে মানববন্ধন করে নদী খুলে দিয়ে কাজে ফেরার সুযোগ দিতে আবেদন জানাচ্ছেন নদী পাড়ের মানুষ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।